ঈদ শুধু নতুন কাপড় নয়, আপন মানুষ দিয়েই হয়। আর সেই আপন মানুষের টানেই অনেকে আছে শহর ছেড়ে গ্রামে যায়, আবার অনেকেই আছে গ্রাম ছেড়ে শহরে আসে। আর এই আসা যাওয়ার মধ্যে কত আপন মানুষ তার প্রিয়জনকে পেয়ে খুব আনন্দে আত্মহারা হয়ে থাকে। আবার কিছু মানুষ আছে যারা সে আপন মানুষটাকে কাছে না পেয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তাদের সেই ঈদটাই মাটি হয়ে যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ঈদের ছুটিতে যে যেভাবে পারে সবাই তার প্রিয়জনদের কাছেই ছুটে চলে যায়। কেউ সড়ক পথ, কেউ রেলপথ, আবার এমন অনেকেই আছেন কেউ আকাশপথেও তাদের প্রিয়জনের কাছে ছুটে চলে যায়। আর নৌপথের কথা কী বা বলবো, সেদিনের যে ঘটনাটা, লঞ্চের যে ঘটনাটা দেখলাম, এতে আমার এত কষ্ট লেগেছে কি আর বলবো। শুধু আমার না, সারা বাংলাদেশের মানুষ দেখেছে প্রিয়জনকে নিয়ে কিংবা প্রিয়জনদের কাছে ছুটে চলে যাওয়ার জন্য লঞ্চে উপচে পড়া ভিড় ছিল। এবং সাথে যে একটা আমরা দুর্ঘটনা দেখলাম, সেটা দেখে তো আসলে এমন কোনো মানুষ নাই যে কষ্ট পায়নি। প্রতিটা মানুষ দেখেছে, প্রতিটা মানুষের চোখের পানি পড়েছে। যাই হোক, আমরা তেমনটা চাই না। আমরা সবসময় চাই ঈদের আনন্দটা যেন খুশি, হাসি খুশি মুখে হয়ে থাকে। তো যে যারা যখনই যেভাবে যে পরিস্থিতিতে আপনারা যাতায়াত করবেন, সবাই একটু সতর্ক হয়ে, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাড়াহুড়া করে কিংবা আগে যাওয়ার জন্য যে একটা প্রতিযোগিতা থাকে, এর থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে। তাহলেই আমাদের জীবনটাকে আমরা সেফভাবে গ্রহণ করতে পারবো এবং জীবনটাকে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবার বলি, আমরা ঢাকা থেকে গাজীপুর গিয়েছিলাম আমার শাশুড়িকে নিয়ে আসতে। আমরা যেহেতু গ্রামে এবার ঈদ করব না, এবার আমরা ঢাকায় ঈদ করব, তাই আমার শাশুড়িকে নিয়ে আসতে, মানে গ্রাম থেকে গাজীপুর থেকে নিয়ে আসতেই আমরা ঢাকা ছেড়ে গিয়েছিলাম আমাদের সেই বাংলো বাড়িতে। গাজীপুর যাওয়া মানে হচ্ছে আলাদা একটা আনন্দ, কারণ প্রকৃতির কাছে গেলে তো আলাদা একটা শান্তি কাজ করবে। সেই সাথে আমাদের নিজেদের হাতের লাগানো বাগানের অনেকগুলো গাছ আছে, সেগুলো দেখতে পেয়ে খুব ভালো লাগে। তো যাই হোক, ইফতারের সময় আপা আমাদেরকে ইফতারি করালেন। তারপর আমরা ইফতারি করে আমার শাশুড়িকে নিয়ে যে চলে আসব, ঠিক সেই মুহূর্তে আপা কিছু পিঠা দিয়ে দিলেন। সেই পিঠা নিয়েই কিন্তু আমি মানে ঢাকা চলে আসছি। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট